আজকে আমরা এখানে এসেছি দত্তপুকুরের একটা কেস নিয়ে, কেস নাম্বার 880/24। লাস্ট নভেম্বরে দত্তপুকুর চালতাবেড়িয়াতে গ্রুসাম মার্ডার অ্যাটাক হয় একটা, যেখানে দুজন মিষ্টির দোকান কর্মচারীদের মধ্যে গণ্ডগোল হয়। এই গণ্ডগোলের জন্য একজনকে মার্ডার করে। আমাদের টিম ইমিডিয়েটলি এটার ওপর কাজ শুরু করে, প্রপার সেকশানে কেস রেজিস্টার হয় এবং দেন উইদিন 24 আওয়ার্স আমরা আসামিকে বর্ধমানের পূর্বস্থলী থেকে অ্যারেস্ট করি। কেসের আইও ছিল হচ্ছে গিয়ে এসআই কৌশিক বৈরাগী। এন্টায়ার টিম কাজ করে এটার ওপরে। তার সঙ্গে এসডিও বারাসাত ছিলেন, দেন অ্যাডিশনাল এসপি জোনাল ছিলেন এবং ম্যাডামের ইয়েতে কাজ শুরু হয় এবং প্রপার ইনভেস্টিগেশন করা হয়। যা যা এভিডেন্স আমরা প্রপারলি এভিডেন্স কালেক্ট করি, স্টিপুলেটেড পিরিয়ডে আমরা চার্জশিট করি কেসটা। এই কেসে যে অ্যাকিউজ ছিল বিশ্বজিৎ দাস এলএস বিশ্ব, ওকে অ্যারেস্ট করা হয় এবং কাস্টাডি পিরিয়ডে কাস্টাডি ট্রায়াল হয় এবং আজকে অনারেবল এডিজে 7th কোর্ট উনি সেন্টেন্স দিয়েছেন। সেই সেন্টেন্সে ওনাকে লাইফ ইমপ্রিজনমেন্ট দেওয়া হয়েছে, রিগোরাস লাইফ ইমপ্রিজনমেন্ট দেওয়া হয়েছে উইথ 1000 ফাইন। এন্টায়ার টিম, তার সঙ্গে ট্রায়াল মনিটরিং টিম, আমাদের এসপি ম্যাডামের যে কনস্ট্যান্ট যে চেষ্টা চলছে ট্রায়ালগুলোকে প্রপারলি করার জন্য, এন্টায়ার টিম এতে কাজ করে এবং তার ফলেই সাফল্য আজকে জেলা পুলিশের। মোটামুটি এটাই রয়েছে আজকের ইয়েতে। মার্ডারের মোটিভ মেনলি একটু বলতে পারি আমি, যে ভিকটিম ছিল এবং যে অ্যাকিউজ ছিল সম্বন্ধে, এদের ওয়াইফ সম্বন্ধে একটা কটূক্তি অ্যাকিউজ করে এবং তার ফলে তখন ভিকটিম করে, তখন অ্যাকিউজ তাকে সেই কারণে মার্ডার করে। ইট ইজ দ্য মোটিভ অফ দ্য ক্রাইম। এবং আমাদের টিম অত্যন্ত ভালোভাবে কাজ করে এবং এভিডেন্সগুলোকে প্রপারলি কালেক্ট করে, প্রপারলি যেগুলো যেটা আমাদের এসওপি আছে এসওপি অনুযায়ী কাজ হয় এবং প্রপার সেকশানে চার্জশিট হয়। আমরা তার সাফল্যটা আমাদের জেলা পুলিশের পক্ষ থেকে। এবং ট্রায়াল মনিটরিং পার্ট যেটা আছে তাতে আমাদের লার্নেড পিপি সাহেব উনি রয়েছেন, ওনার নাম হচ্ছে গিয়ে তীর্থঙ্কর বাবু, উনি আছেন। উনি ডিটেলসে বলবেন যে কীভাবে ট্রায়াল মনিটরিং হয়েছিল, কী এন্টায়ার জিনিসটা, এবার উনি ব্রিফ করবেন। এফআইআর যেটা আমরা দেখেছি দত্তপুকুর 880, দ্য এফআইআর স্টার্টেড অন 25/11/2024। 25/11/2024 এই কেসটি শুরু হয় এবং এটি একটি মার্ডার সেকশনেই, রয়্যাল সেকশন মার্ডার সেকশনে এই কেসটি স্টার্ট হয়। তো পরবর্তীকালে পুলিশ তদন্তে নেমে প্রাথমিকভাবে এসআই কৌশিক বৈরাগী, অবভিয়াসলি আবার বলতে হয় খুব প্রুডেন্ট অফিসার, এবং এই কেসটিতে আমি প্রথম থেকে যখন আমি সিডি হাতে পাই, সিডি নেওয়ার পর থেকে যখন দিয়ে তদন্তর পরে ট্রায়াল শুরু হয়, সেইখান থেকেই দেখি এসপি ম্যাডাম, অ্যাডিশনাল এসপি ম্যাডাম তৎকালীন দিদেন বা পরবর্তীকালে এসডিপিও সাহেব বা এন্টায়ার মনিটরিং টিম আমার সাথে এত সুন্দর কোঅপারেট করেছে, সেই জন্যই আজকে আমরা এই সাকসেসটা পেয়েছি। মেনলি বলার এই বিষয় যেটি প্রথম, আমাদের যে নতুন ল অ্যাজ পার বিএনএসএস, এই কেসটি বারাসাত কোর্টের সেকেন্ড কেস, যেটি এত কুইক ডিসপোজাল হয়েছে। এই মামলাটি শুরু হওয়ার 2 মাসের মধ্যে পুলিশ চার্জশিট জমা দেয় এবং তারপরে উইদিন 6 to 7 মান্থ এন্টায়ার ট্রায়াল। ফার্স্ট অফ অল এই মামলাটিতে কোনো আই উইটনেস ছিল না। দি কেস ওয়াজ বেসড অন সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স অ্যান্ড অন ফরেন্সিক এভিডেন্স। সেই দুটোকে করবোরেট করে আজকে আমরা কনভিকশনটা করাতে পেরেছি এবং সর্বোপরি এই মামলাটি 6 মাসের মধ্যে আমরা শেষ করতে পেরেছি। আমরা এই জাজমেন্টটা ফ্রম দ্য ডেট অফ লজিং অফ এফআইআর টিল দ্য ডেট অফ জাজমেন্ট 1 ইয়ারের মধ্যে কমপ্লিট করতে পেরেছি। এই মামলাটিতে কেস করেছিলেন প্রাণকৃষ্ণ বিশ্বাস বলে একজন, যিনি ওই ডিজিজডের কাকা হন, এবং তারপরে পুলিশ তদন্তে নেমে এই ছেলেটিকে বর্ধমান থেকে অ্যারেস্ট করে। সেইখান থেকে অ্যারেস্ট করার পরে 2 মাসের মধ্যে চার্জশিট দেয়। 7th এডিজে কোর্টে মামলাটি চলে। সেইখানে আমরা টোটাল 21 উইটনেস এক্সামাইন করি। তার মধ্যে ভাইটাল যে কজন উইটনেস ছিল, যারা ফরেন্সিকের এক্সপার্ট ছিলেন, এবং এই মামলাটি যেখানে মেন দাঁড়িয়েছিল যে লাস্ট দিনের ওপরে যে 2জন ব্যক্তি ওনাদের দেখেছিল, যেদিন এই ঘটনাটি ঘটে সেদিন রাত্রিবেলায় তাদেরকে হাতে 2টো মদের বোতল নিয়ে এই আসামির বাড়ির দিকে যেতে, এবং সেইখানের পরে তারপরে আর ওদের কাউকে খুঁজে পাওয়া যায়নি। সেই বাড়ির থেকে আসামি অনেক খোঁজাখুঁজির পরেও আসামিকে আর খুঁজে পাওয়া যায়নি। আর যিনি ডিজিজড এই কেসের, তাকে পরের দিন ওই মিষ্টির দোকানের মালিক, সে তাকে গিয়ে ওই বাড়ির থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে। সেইখান থেকে ফরেন্সিকের অনেক আমরা ডকুমেন্টস পেয়েছিলাম, কিছু জিনিস পেয়েছিলাম, যেরকম ওই ফিঙ্গারপ্রিন্টটা পেয়ে গেছিলাম যে ওরা দুজনে একসাথে ছিল, ওরা ওখানে একসাথে খাওয়া দাওয়া করেছে। প্লাস কিছু যখন ধস্তাধস্তি হয়, মারামারি হয়, তখন ওর বডি পার্টসের কিছু জামার বোতাম বা ছেঁড়া জামার অংশ ওখান থেকে পাওয়া গেছে। পরবর্তীকালে সেগুলো ফরেন্সিক থেকে খুব সুন্দরভাবে ম্যাচ হয় এবং এই কেসটি চার্জশিট দেওয়ার পরে আরও 3টে চার্জশিট কোর্টে সাপ্লিমেন্টারি আকারে জমা পড়ে, যেটি ট্রায়াল কোর্টেই পরবর্তীকালে জমা পড়ে। তো এই কেসটি
এন্টায়ার তদন্ত করে এখানেই আমরা আসলাম যে একটা ভেরি হিনিয়াস অফেন্স। এই ট্রায়ালটা করে আমরা বুঝলাম যে এইখানে একটা প্রিভিয়াস মোটিভ ছিল, যে এর বউকে নিয়ে দীর্ঘদিন কটূক্তি করতো, সেই জন্য এই আসামি দীর্ঘদিন ধরে একটা তককে ছিল কিভাবে তার উপরে এই ইয়েটা করা যায়, এবং সেই জন্য সেদিন সুযোগ পেয়ে ওর বাড়ির আশেপাশে কেউ না থাকাতে তাকে প্রথমে একটা হেভি ওয়েপেন দিয়ে তার মাথায় একটা ব্লান্ট সাবস্টেন্স দিয়ে মেরে তাকে অজ্ঞান করে দেওয়া হয়। তারপরে তার যাতে মরে গেছে কিনা সেটা ঠিক করার জন্য তার গলা কেটে বারবার তার একদম শ্বাসনালী থেকে শুরু করে সব কেটে ফেলা হয়, যেটা পোস্টমর্টম রিপোর্ট থেকেও পরবর্তীকালে আমাদের কাছে রিভিল হয়েছে। এই মামলাটিতে লার্নেড সেভেন্থ এডিজে ম্যাডাম সব পূর্ণাঙ্গ তদন্ত করে এবং পুরো সব কিছু বিবেচনা করে এই আসামিকে লাইফার দিয়েছেন, অর্থাৎ লাইফ ইমপ্রিজনমেন্ট রিগারাস অ্যান্ড ফাইন অফ রুপিস 1000।